নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি চকোলেট কেক বানিয়ে দেখাবো, তবে আজ আমি কেকে ডিম ব্যবহার করব না। তাহলে দেখে নিন ডিম ছাড়াই চকোলেট কেক বানাতে কি কি লাগছে। প্রথমেই আমি বলে রাখছি যে আমি কেক বানানোর জন্য যে সব উপকরণ নেব তা কাপের মাপ করে নেব, আলাদা আলাদা কাপে নয়। একটা কাপেরই মাপ করে আমি কিছু উপকরণগুলো নেব। যেমন নিয়েছি 1.5 কাপ ময়দা, 1 কাপের 4 ভাগের 1 ভাগ কোকো পাউডার, মানে কাপটাকে যদি 4 ভাগ করি তাহলে 1 ভাগ নেব। চিনির পাউডার নিয়েছি 4 ভাগের 3 ভাগ। চিনির পাউডার আমি বাড়িতেই বানিয়েছি। চিনিকে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। সাদা তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ। দুধ লাগছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। কনডেন্স মিল্ক আধা কাপ। বেকিং পাউডার 1 চামচ। বেকিং সোডা আধা চা চামচ। আর লাগছে ভ্যানিলা এসেন্স আধা চা চামচ। প্রথমে আমি ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার আর বেকিং সোডা একসাথে একটা চালুনি দিয়ে চেলে নেব। সব উপকরণ আমি চালুনি দিয়ে চেলে নিয়েছি। এবার কেকের মিশ্রণটা বানিয়ে নেব। তাই পাত্রের মধ্যে কনডেন্স মিল্কটা নিয়ে নিচ্ছি আর দেব তেল। এই দুই উপকরণ মিশিয়ে নেব। এবার এর মধ্যে এক এক করে সব উপকরণ দিয়ে দেব। যেই উপকরণগুলো একসাথে চালিয়ে নিয়েছিলাম সেই সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চিনির পাউডার, এরপর অল্প অল্প করে দুধ দিয়ে সব উপকরণ মিশিয়ে নেব। সব দুধটাই দিয়ে দিচ্ছি। এখন ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দেব। আবার এই সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। কেকের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। কেক বানানোর জন্য আমি এখানে সসপ্যান নিয়েছি। এর মধ্যে সামান্য তেল দেব। তেল গোটা পাত্রে বুলিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এতে অবশ্যই বাটার পেপার দেবেন। এই মুহূর্তে আমার কাছে নেই, তাই আমি এমনি সাধারণ পেপার দিচ্ছি। এটা দিলে কেকটা নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে না। পেপারের মধ্যে তেল বুলিয়ে নেব। এবার এর মধ্যে সমস্ত মিশ্রণ নিয়ে নিচ্ছি। কেক বানানোর জন্য আমি একটা লোহার তাওয়া নিয়েছি। তাওয়াটা আমি গরম করে নেব। 3 মিনিটের মতো গরম করলেই হয়ে যায়। 3 মিনিট পর ফিরে আসলাম। এর ওপর কেকের সসপ্যানটা বসিয়ে দেব। এবার এটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনাটা গর্ত, তাই কেক বানাতে একটু অসুবিধা হয়। আপনাদের কাছে যদি প্লেন ঢাকনা থাকে তাহলে অবশ্যই প্লেন ঢাকনা দিয়ে এটা বানাবেন, কারণ কেকটা ফুলে এই ঢাকনা পর্যন্ত চলে আসে। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এবার এটা হতে দেব প্রায় 25 মিনিটের মতো। 25 মিনিট পর ফিরে আসলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। কেকটা খুবই সুন্দরভাবে হয়েছে, কিন্তু এর মাঝখানটা ঢাকনার সাথে লেগে গিয়েছিল আর আমি যখন ঢাকনাটা খুলি এর সাথে উঠে এসেছিল। তাই বলছি, যখন কেক বানাবেন প্লেন কোনো ঢাকনা দেবেন। আর যদি বড় সসপ্যান হয় তখন কিন্তু যে কোনো ঢাকনা দিলেই এটা হয়ে যাবে। এবার এটা নিয়ে নেব একটি পাত্রে। দেখে নেব কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।